যখন কাজ করা হয় টাকার জন্য এরকম প্রকৃতপক্ষে কাজ না করে সুখের জন্য যদি আমরা কাজ করি ভালো থাকার জন্য এই জীবনে জীবিত যতদিন রয়েছি ততদিন ভালো থাকার জন্য এবং মরণের পরে যেন ভালো থাকি এইরকম প্রত্যেকটা কাজ যদি করে থাকি তাহলে হয়তো আমরা দেখব আমরা হয়তো টাকা পয়সা বা কোটিপতি হতে পারছি না কিন্তু আপনি ইন্টারনাল ভাবে অনেক হ্যাপি থাকবেন। আপনি আমি ভালো থাকবো। আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না। প্রথমে বুঝতে হবে আমাদের মধ্যে আমরা সঠিক আছি কি না, আমাদের মধ্যে কোন কোন ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, আমরা যে কাজ করছি সেগুলো সঠিক কি না। যদি সঠিক হয় তাহলে বুঝবেন আপনি পরবর্তী দিন ভালো থাকবেন, আর যদি অঠিক হয়, বেঠিক হয় তাহলে বুঝে নেবেন আপনি আজকে যে বেঠিক কাজ করছেন আগামী বা ভবিষ্যতের জন্য আপনি নিশ্চয়ই আপনার ফল ভোগ করতে হবে। হয়তো অর্থ উপার্জন করছেন অন্য ব্যক্তিকে টকিয়ে, বা অর্থ উপার্জন না করে অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দিচ্ছেন, ডিস্টার্ব করছেন, আপনি অপমান করছেন, অবহেলা করছেন, বা অন্য কোনো ব্যক্তিকে ইগনোর করছেন যাকে বলা হয়, কোনো না কোনোভাবে ক্ষতি করছেন। এর ফল কোনো না কোনোভাবে ভোগ করতে হবে। অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে ডিস্টার্ব করা, ক্ষতি করা, মিথ্যা অপবাদ করা, অপপ্রচার করা, মাত্রাতিরিক্ত সমালোচনা, গীবত, বুহতান যাকে বলা হয়, পরনিন্দা করা, এগুলো করলে হয়তো আপনি টাকা উপার্জন করতে পারছেন না, কিন্তু আপনি ধরে নিতে হবে টাকা উপার্জন করে যে সুখের প্রয়োজন রয়েছে এই দুঃখটা কিনে রাখলেন। কারণ আপনি বিনা প্রয়োজনে অকারণে যদি অন্য কোনো ব্যক্তিকে কষ্ট দেন, আমরা অকারণে কোনো ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি, তাহলে এটার ফল কোনো না কোনোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়, অবশ্যই পেতে হবে। এজন্য আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ভালো থাকবো, সুখে থাকবো। সুখে থাকার জন্যই অর্থ উপার্জন করে থাকি। কিন্তু বিভিন্নভাবে যদি আমরা কোনো না কোনোভাবে অসৎ উপায়ে যদি অর্থ উপার্জন করি, আমাদের পকেটে পয়সা আসলেও পরবর্তী সময়ে বুঝতে হবে যে এই অসৎ উপায়ের ফল আমরা খুব দ্রুত পেতে যাচ্ছি। হয়তো দ্রুত যদি না পাই তাহলে একটু দেরি হবে এই অসৎ উপায়ে। এখন অসৎ উপায়ে অনেক বড় অ্যামাউন্টের উপার্জন হতে পারে বা অল্প উপার্জন হতে পারে। বড় অ্যামাউন্ট হোক আর মধ্যম বা অল্প উপার্জন হয়ে থাকুক, এর ফল আমরা কোনো না কোনোভাবে ভোগ করব। সেগুলো আমরা হয়তো কোন কারণে কোন ফল ভোগ করছি এটা বুঝতে পারছি না, বুঝতে পারবো না, কিন্তু এটা আসলে আমাদের সৃষ্টিকর্তার প্রদত্ত একটা সিস্টেম। এমন সিস্টেম করে রাখা হয়েছে যে এই কাজগুলো আমরা যখন করব এর ফল এটা আসবে, এই কাজ করলে এরকম ফল আসবে। অর্থাৎ আমরা যখন মন্দ কাজ করব, মন্দ কাজের ফল হয়তো দেরিতে পাবো, দ্রুত পাবো, বা জীবনে নাও পেতে পারি, মৃত্যুর পরে পাবো, কিন্তু আমরা মনে